হাজির হয়েছি শীতের সবজি পেঁয়াজকলির একটি পদ নিয়ে। আজ পেঁয়াজকলি দিয়ে একটি ভাজি তৈরি করব। তৈরিতে সহজ এবং স্বাদে অনন্য এই ভাজিটি দেখতে আমাদের সাথেই থাকুন। তাহলে আর কথা না বাড়িয়ে শুরু করছি আজকের রেসিপি। শুরুতেই চুলায় একটি হাঁড়ি বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিচ্ছি সামান্য পানি। এই পানির মধ্যে আমি দিয়ে দিব পেঁয়াজকলি। এগুলো আমি ধুয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এবার এটা ঢেকে দিচ্ছি, সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। পেঁয়াজকলি সেদ্ধ হয়ে গিয়েছে, পানিও প্রায় শুকিয়ে এসেছে। পুরো পানি শুকোবো না, যে অল্প অল্প পানি আছে সে অবস্থায় এটা তুলে নিব। এরপর এটা ঠান্ডা হলে বেটে নিব। চুলায় একটি ফ্রাইং প্যানে দিয়ে দিলাম সয়াবিন তেল। সয়াবিন তেলের পরিবর্তে সরিষার তেলও ব্যবহার করা যাবে। তেল গরম হয়ে গিয়েছে, এবার দিয়ে দিলাম এতে আস্ত জিরা। একটি শুকনো মরিচ টুকরো করে দিয়ে দিলাম। দুটো কাঁচা মরিচ ফালিয়েও দিয়ে দিলাম। সবশেষে দিলাম পেঁয়াজ কুচি। এবার এগুলো ব্রাউন কালার আসা পর্যন্ত ভেজে নিব। পেঁয়াজে ব্রাউন কালার আসতে শুরু করেছে, আরও একটু কালার আসা পর্যন্ত অপেক্ষা করছি। পেঁয়াজে ব্রাউন কালার চলে এসেছে, এই পর্যায়ে একটি ফেটানো ডিম দিয়ে দিচ্ছি। ডিমটি আমি লবণ দিয়ে ফেটিয়ে রেখেছিলাম। এবার ডিমে স্ক্রাম্বল করে নেব। এবার আমি এতে দিয়ে দিচ্ছি সেই পেঁয়াজকলি বাটা। সব একসাথে ভেজে নিচ্ছি। লবণ কিছুটা কম হয়েছে, তাই আরও একটু লবণ দিয়ে দিলাম। ভাজিটি প্রায় হয়ে এসেছে, এই পর্যায়ে আরও কয়েকটি কাঁচামরিচ ফালি দিয়ে দিলাম। কারণ পেঁয়াজকলি একটু মিষ্টি স্বাদের, তাই একটু ঝাল ঝাল হলে ভালো হয়। অবশ্য এই পর্যায়ে কাঁচামরিচ দিলে খুব বেশি ঝাল যে হবে তা নয়, তবে কাঁচামরিচের একটা স্মেল পাওয়া যাবে। সবশেষে দিয়ে দিলাম কিছু আদার কুচি এবং ধনিয়া পাতা কুচি। সব একসাথে কিছুক্ষণ ভেজে নিলাম। তৈরি হয়ে গেল আমার পেঁয়াজকলি ভাজি। এই শীতে গরম ভাতের সাথে এমন একটি ভাজি হলে খাবারটা এনজয় করা যায়।